আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। কিন্তু ত্রাণ দেওয়ার সময় ভিডিও করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এসেছো এই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে, এই গান লাগানোর মানে কি? কোটা আন্দোলনের দুই সমন্বয়ক আসিফ মাহমুদ এমনকি নাহিদ ইসলাম এইবার পদত্যাগ করলো। তো এই দুই উপদেষ্টা কেন পদত্যাগ করলো, এমনকি কেঁদে কেঁদে কি বলেছে, এমনকি স্টুডেন্টরা তাদেরকে কেন বাটপার বলছে, তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে ওমর বন্যায় যারা ত্রাণ দেওয়ার নামে ভণ্ডামি করেছে তাদেরকে কি হুঁশিয়ারি দিল, এমনকি বউ ব্যবসায়ীদের কি হুঁশিয়ারি দিল, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি সর্বশেষ দেখতে পারবেন বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল ডায়লগ, এমনকি আরোহী মিম, এমনকি মিরাজ আবারও একসাথে ভিডিও করছে। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক আসিফ এমনকি নাহিদকে নিয়ে। কোটা আন্দোলনের শুরু থেকেই তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায়, এমনকি ছাত্রদের পক্ষ হয়ে শুরু থেকেই স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে লড়েছে এই দুই সমন্বয়ক। কিন্তু বন্ধুরা, অনেকেই তাদেরকে ভালো বললেও কিন্তু বর্তমান তারা অনেকের কাছে হাসির পাত্র হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই উপদেষ্টাদের কাজকর্ম নিয়ে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়, আপনারা সাবধান থাকবেন। আসিফ এবং নাহিদ, কি তোমরা কি সরকারের চেয়ারে বসে কি আরাম পেয়ে গেলে নাকি? তারা বলছে যে আগে সরকারি ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। এমনকি বন্ধুরা, এই দুই উপদেষ্টারা একটি নিউজ ইন্টারভিউ ভিডিওতে ইংরেজি বলতে না পারাতে চরম অপমান হয়েছে। এমনকি তাদের এই রকম ভুল, এমনকি তার কাজকর্ম নিয়ে চরম সমালোচনা চলছে। এমনকি দেশের নানা জায়গায় চলছে অনেক দুর্ভিক্ষ ঘটনা, কিন্তু এই ঘটনাগুলোকে তেমন ভাবে দেখছে না এই সমন্বয়করা, যার ফলে শিক্ষার্থীরা নেমেছে মাঠে। এমনকি তাদের দুজনের পদত্যাগও চাচ্ছে। এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। তো যাই হোক বন্ধুরা, এই দুই সমন্বয়ককে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক ওমর অন ফায়ারকে নিয়ে। দেশের এই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে ওমর শুরু থেকেই বন্যা কবলিত স্থানগুলিতে ছিল। এমনকি বন্ধুরা, আরো জনপ্রিয় অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এই বন্যা কবলিত স্থানগুলিতে যায়, কিন্তু অনেকেই ত্রাণ দেওয়ার নামে ভণ্ডামি করে। মূলত তাদের উদ্দেশ্যই থাকে ভিডিও করার জন্য। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে এইবার রেগে গিয়ে ওমর কি বলল সেই ভিডিওটি দেখুন। ভাই, তুমি বন্যার্থীদের পাশে দাঁড়াইছো, মানুষের সাহায্য করতেছো, এটা ভালো কথা, মানবিক কাজ করা ভালো। কিন্তু ত্রাণ দেওয়ার সময় ভিডিও করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এসেছো এই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে, এই গান লাগানোর মানে কি? এই জায়গায় দিন দুঃখী কারা? ভাই হন, ফেনী, নোয়াখালী আর কুমিল্লাতে যেসব মানুষের তুই ত্রাণ দিতেছস, ওগুলোর ভিতরে এমনও মানুষ আছে যে তোরে দুইবার কিনবো আর বেচবো। এরা দিন দুঃখী না, এরা পরিস্থিতির শিকার। দিন দুঃখী ভাই, তুই একটা ভিডিও করতেছস, দিতেছস 60 টাকার ত্রাণ। তাছাড়া বন্ধুরা, আবারও সোশ্যাল মিডিয়াতে বউ ব্যবসায়ীদের কার্যকলাপ বেড়ে যাওয়াতে এইবার ওমর আবারও বউ ব্যবসায়ীদের একটু লাড়া দেবে, মানে তার বউ ব্যবসার নতুন ভিডিও আসতে চলেছে। তো চলুন এই বিষয়ে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। স্বনামধন্য কিছু বউ ব্যবসায়ী, আমি কাউরেই তেমন ভাবে চিনি না, তাদের কার্যকলাপ আলহামদুলিল্লাহ প্রশংসনীয় ছিল। আমার মনে হইলো আমার এই বউ ব্যবসাটাই ধরা উচিত। আগের বার কি বারবিকিউ বানাইছিলাম, এবার ওই বারবিকিউটারে চাপাই খেলাম। বন্ধুরা, আবারও বউ ব্যবসায়ীদের মুখোশ খুলে দিতে যাচ্ছে ওমর। তো এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক বর্তমান সময়ে রাতারাতি ভাইরাল মুরব্বি। মূলত বন্ধুরা, এই হুজুর মুরব্বিকে ডাক দিচ্ছিল, কিন্তু এইটা সোশ্যাল মিডিয়াতে কাট করে আপলোড করলে রাতারাতি ভাইরাল হয়ে যায় পুরো ওয়ার্ল্ডে। তবে বন্ধুরা, ইতিমধ্যে এই মুরব্বি ভাইরাল ডায়লগটির হুজুর এই ডায়লগটি নিয়ে মুখ খুলে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমার মূল থিমটা পেল না, তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি, যে মুরব্বি মানে যাওয়া যাবে না, এটাই ইশারায় বলছিলাম। তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে, এটাই বুঝি নাই। তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে বর্তমান সময় খুবই একটি ভাইরাল ডায়লগ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এই বাচ্চাটির ডায়লগ। পুলিশকে ফোন দেবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। মূলত এই বাচ্চা দুইটি আম চুরি করাতে তাদেরকে পুলিশের ভয় দেখালে তারা এইরকম ডায়লগ মেরে রিয়াকশন দেখায়, যেটা ছিল পুরোই অবাক করার মতো। আমটা তুল, আমটা তুল,
আমটা তুল। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক আরোহী মিম এমনকি মিরাজকে নিয়ে। দীর্ঘদিনের জুটি আরোহী মিম এমনকি মিরাজ আরোহীর জুটিটি সবাই পছন্দ করে, এমনকি জানা গিয়েছে তারা দুজন নাকি লাভও করে, কিন্তু মাঝখানে নাকি তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, যার ফলে তারা 7-8 মাস কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু বন্ধুরা, তাদের আবারও একটি নতুন ওয়েব সিরিজ শুভ বিবাহ, সেই ওয়েব সিরিজে দেখা যাচ্ছে মিরাজের সাথে আরোহী মিমকে। মানে বন্ধুরা, তারা দুজন আবারও এক হয়েছে, আবারও তাদের একসাথে কাজ দেখতে পারবেন। তো বন্ধুরা, তাদের জুটিটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।